ইহুদিদের বিপক্ষে অটল ইমানি শক্তি সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র। প্রকৃত ইমানদাররা কখনোই হারেন না, আবার হারলেও গায়েবী মদদে হয়ে যান গাজী। সেই দৃশ্য আরও একবার দেখল সারা বিশ্ব। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যখন বিজয়ের দ্বারপ্রান্তে ইরান, তখনই মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আপাতত বিরতিতে আছে ইরান ইসরায়েল সংঘাত। তবে এই সংঘাতে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘাতে ইরানের যেসব ক্ষেপণাস্ত্র দুঃস্বপ্নের কারণ ছিল ইসরায়েলের, সেই খবর জানাচ্ছেন এসআই রাজ। টানা ১২ দিনের সংঘর্ষের পর ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব। এরই মধ্যে এই সংঘাতে ইরানকে বিজয়ী দেশ হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্ষিপ্ত সংঘাতকে ১২ দিনের যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লক্ষ্য অর্জন হয়েছে। কিন্তু বাস্তবে কি ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জন করতে পেরেছে ইসরায়েল, নাকি পুরোটাই ধাপ্পাবাজি? যেখানে স্বয়ং ট্রাম্পই স্বীকার করেছেন ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ জুন এক পোস্টে এই মন্তব্য করেন ট্রাম্প। সেখানে তিনি নেতানিয়াহুকে রক্ষা করার কথাও উল্লেখ করেন। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক যুদ্ধ বিমান না থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই সাহসী লড়াই বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। নতুন মাত্রা পেয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা। তেল আবিবের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযানের দ্বাদশ পর্বে ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি প্রথমবারের মতো শক্তিশালী শেতজিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ইরানের আকাশসীমায় এক রহস্যময় দৃশ্যের অবতারণা করেছিল, যা তেহরান সহ কেন্দ্রীয় ইরানের বাসিন্দাদের কৌতূহল বাড়িয়ে দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ১৮ জুন সন্ধ্যায় যখন নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যায়, তখন তেহরান এবং অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক চলমান আলোর বিন্দু দেখতে পান, যার পেছনে ছিল সাপের মতো ধোঁয়ার কুণ্ডলী। এক পর্যায়ে এই উজ্জ্বল বস্তুটি একটি অগ্নিগোলকে রূপান্তরিত হয় এবং তার গতিপথে এগিয়ে যায়। আকাশে এঁকে দেয় এক কোবরার মতো বক্রপথ। অজানা এই দৃশ্য দেখে উৎসুক জনতা প্রথমে ধারণা করেন এটি হয়তো ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিংবা কোনো শত্রু ক্ষেপণাস্ত্র, এমনকি কোনো প্রাকৃতিক ঘটনা যেমন উল্কাপাতও হতে পারে। তবে এর পশ্চিমমুখী গতিপথ দ্রুতই সত্য উন্মোচন করে। এটি ছিল নতুন প্রজন্মের ইরানের শেতজিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 এর অভিযানের অংশ। প্রশ্ন হচ্ছে, কি এমন জিনিস শেতজিলকে বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অতুলনীয় করে তুলেছে? আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, সুপার হেভি শেতজিল এবং হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। ফাত্তা অন ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত তাপ প্রতিরোধী বিশেষ উপকরণ দিয়ে তৈরি একটি নির্ভুল নির্দেশিত 2 পর্যায়ের কঠিন জ্বালানি চালিত রকেট। এর পাল্লা 1400 কিলোমিটার এবং চূড়ান্ত গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই গতি এবং এর নমনীয় অগ্রভাগ, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে সম্পূর্ণ দিক নির্দেশক চালচলন সক্ষম করে। অন্যদিকে শেতজিল-2 ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ববর্তী প্রজন্মের ওপর ভিত্তি করে বানানো। এটি আরও বেশি বিশাল এবং শক্তিশালী। এটি 18 মিটার দীর্ঘ, 1.25 মিটার ব্যাসের এবং এর উৎক্ষেপণ ওজন 23.6 টন, যা ফাত্তাহের চেয়ে 5 থেকে 6 গুণ বেশি। সময়ের সাথে সাথে ইরানের ব্যালিস্টিক কর্মসূচির বিবর্তন হয়েছে। আগে শাহাব-3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জ্বালানি ভরতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যেত। তাই 2009 সালের শেষ নাগাদ এরই একটি উন্নত সংস্করণ আনা হয়, যার নাম শেতজিল-2। এতে নির্ভুলতা বাড়ানোর জন্য নিয়ন্ত্রণ পাখা সহ
এটি বিচ্ছিন্ন করা যায় এমন দ্বিতীয় পর্যায় ছিল। শেচিল-2 একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র যা ইরানের দেশীয়ভাবে বৃহৎ পরিসরে উৎপাদিত হয়। এছাড়া আরও কিছু আধুনিক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েল সহ পুরো পশ্চিমাদের জন্য এক মহাদুঃস্বপ্ন। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।